নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আবারও একটি নতুন ব্লগে তোমাদের সাথে চলে এলাম, নতুন ব্লগ নিয়ে। তো নতুন দিনে তো সবাই পাশে থেকো, সাথে থেকো, ব্লগটি শেষ পর্যন্ত দেখো। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তবে সকাল থেকে ব্লগটা ভালোভাবে করতে পারিনি, তার কারণ হচ্ছে আমার ফোনের এই যে গার্ড মানে ক্যামেরার পাশে যে কভারটা একটু আটকে আটকে যাচ্ছে। আমার মেয়ে ভিডিওটা করে দিয়েছে যাই হোক করে, আর কয়দিন যাবৎ আমি কোনো ব্লগ তো করিনি। আর এইদিকে দেখো তোমাদের দাদাভাই এমনিতে সকালে ওঠে না, আজকে ডেকে ডেকে উঠে গিয়ে যাই হোক বাজারটা করে এনে দিয়েছে। আর বাজারগুলো যে ধুয়েই রাখছিলাম, আর এখান থেকেই মাম্মাম ভিডিওটা শুরু করলো। ওরা তো সকালে ওঠেই না যে আমার ভিডিও করে দেবে, সকালের ভিডিও করতে গেলে আমি নিজে নিজেই করি। আর দেখো দেখতে দেখতে রান্না হয়ে গেছে, আর বাবাকেও এখানে খেতে দিয়ে দিলাম, তার কারণ বাবার আবার দেরি হয়ে যাবে নালে। আর কি কি রান্না হয়েছে চলো তোমাদের দেখায়। এখানে ভাজাভুজি রয়েছে 3 রকম, বেশি কিছু নয়। আর এখানে সাদা ভাত, আর এখানে একটা সব রকম দিয়ে তরকারি মানে চচ্চড়ির মতো শাকের, আর এখানে টমেটোর চাটনি, আর এখানে একটু পায়েস বানিয়েছি। আর দই মিষ্টি তো আছেই, শুধুমাত্র পাঁপড়টা আজকে আনতে পারলাম না, কারণ দোকানে আমাদের এখানে ছিল না বললো সেই পাঁপড়। তো চলো সাজিয়ে নিয়ে যে বোন চলে এসেছে, ওকে বসিয়েও দিলাম, আর ছেলে মেয়েকেও বসালাম একসাথে। তবে বাবু সোনা আড়ি করছে, ওকে খাইয়ে দিতে হবে, লজ্জা পাচ্ছে। আর ও তো আমাদের সঙ্গে বসে অভ্যেস হয়ে গেছে। ও আসলে আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের দাদাভাইকে বলতে এই যে একখান শাড়ি এনে দিয়েছিল ওর জন্য, তো ও বললো যে পরে খেতে কষ্ট হবে বসতে, তো তাই জন্য হচ্ছে আমি ওর গায়ে একটু ছুঁয়ে বাকিটা দিয়ে দিচ্ছি আর কি। আর ও বাড়ি নিয়ে চলে যাবে। আর এই দেখো আমি ওকে একটু খাইয়ে দিচ্ছি, পায়েস খাইয়ে দিচ্ছি। বললো দিদিভাই পায়েসটা খাও। তো আমিও ভাবলাম যে আর আমার খুব ভালো যা আমাকে খুব ভালোবাসে, আমি ওকে ভালোবাসি প্রথম থেকেই। আর দেখা হলে খুব হাসি মুখে কথা বলে, তো আমার এই জন্য আরও বেশি ভালো লাগে। আর দেখো আমি পুরো হাঁপিয়ে গেছি, আর বাবুসোনা এইদিকে কান্নাকাটি করছিল ওকে খাইয়ে দেওয়ার জন্য, তো ওই জন্য ওকে খাওয়ালাম। আর বেশি বড় ব্লগটা করলাম না, কারণ জানো তোমরা আমি দিতেই পারি না ব্লগগুলো। আর এইদিকে দেখো দেখতে দেখতে আমরাও খেতে বসে গেলাম, ওদের খাওয়া হয়ে গেছে বাচ্চাদের। তো তোমার দাদাভাই বললো যে আমরাও বসে যাই চলো, কারণ দেখতে দেখতে অনেকটাই বেলা হয়েছে, এখন 2:30 বাজে। তো চলো বাই বাই, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ নিয়ে। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।